हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो चिचिंगा। चिचिंगाटाके आमी धुए परिष्कार करे छुले केटे निয়েছে, पातला पातला करे केटेছি। चिचिंगाटा आमी इसे দিয়ে বানাবো, ড্রাই ফিশ দিয়ে বানাবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আমি মাছ, ছোট ছোট মাছগুলোকে আমি ড্রাই ফিশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা, পাঁচফোড়ন নিয়েছি ফোড়নের জন্য, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলদি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি একটা রেসিপি। আর চিচিঙ্গাটা তো শরীরের জন্য খুবই ভালো, ঠান্ডা জিনিস। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সাদা সরষের তেল আর ফোড়ন দিয়েছি আমি পাঁচফোড়ন আর পেঁয়াজ দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতে অসাধারণ টেস্টি হয়। পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছটা, না এটা হলো ড্রাই ফিশ আছে, ছোটো ছোটো মাছ। এটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই মাছটা দিয়ে বানাবো আমি। এটা চিংড়ি মাছ দিয়ে বানানো যেত, সেম প্রসেসই বানানো যাবে। তারপরে মাছটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি লঙ্কা আমি কুচি করে দিয়েছি। এখানে রসুন ইউজ করবো না, রসুন লাগবে না, পেঁয়াজ দিলে হবে। পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়েছি। লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলদি পাউডার আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। হয়ে গেছে মশলা দেওয়া। মশলাগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এগুলো মজে একদম নিজের থেকে জল বেরোবে আর একদম কম হয়ে যাবে অনেকটা। চিচিঙ্গাটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
নাড়াচাড়া করে আমরা ঢেকে দিব 5 মিনিটের জন্য। স্টিমটা আমি বাড়িয়ে দিলাম, কারণ চিচিঙ্গা থেকে জল বেরোবে অনেক। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব। এটা স্টিমটা বাড়িয়ে বাড়িয়ে রান্নাটা করতে লাগে। হ্যাঁ এই পড়ার বিষয়ে কিছু জানে না, কেন জানবে না? এটা মাখামাখা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আর অনেকটা কমে গেছে, মানে আধাটা হয়ে গেছে। অনেকগুলো দিয়েছিলাম, তার থেকে মধ্যে এতটুকু হয়ে গেছে। গুয়াহাটি আছে ইউনিভার্সিটিতে। এটা তো হেভি টেস্টি লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি স্টিমটা বাড়িয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জলটা পুরো শুকিয়ে যায়। তারপর আমি ঢেকে দিব। এখন মুখের মতো তখন সবগুলা মিল্লা ধরতে লাগে। আর মায়ের যে দোকানে আছে না, আর মা হয়তো কিচ্ছু করে না, এমনি তো মানে ভালো পায়। আর মায়ের এখন আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে, গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা চিচিঙ্গার রেসিপি, চিচিঙ্গা দিয়ে ড্রাই ফিশের রেসিপি।